মঙ্গলবার সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ নেয়ার মাধ্যমে গঠিত হবে নতুন সরকার। নতুন সরকারের কাছে জনগণের রয়েছে নানা প্রত্যাশা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ ও বরগুনা থেকে রাজ্জাক রাজ ও রিয়াজ আহমেদ মোসা। প্রথমে চলে যাচ্ছে সিরাজগঞ্জ। কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ, জানাবেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে কিন্তু বিএনপির যে প্রার্থী ছিলেন 5 জন প্রার্থী কিন্তু বিজয় হয়েছেন। একটি আসনে কিন্তু জামাতের প্রার্থী বিজয় হয়েছে। তো প্রার্থীরা কিন্তু সাধারণ ভোটারদের কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে উন্নয়নমূলক কাজের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো ইতিপূর্বে যে সিরাজগঞ্জে একটি সমাবেশ হয়েছিল, সমাবেশে তারেক রহমান সিরাজগঞ্জের উন্নয়নের বিষয়ে কথা বলেছেন। এখানে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, সিরাজগঞ্জ 2 আসনের যে হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, তিনি কিন্তু বিগত সময়ে মন্ত্রী ছিলেন এবং 2বারের সংসদ সদস্য ছিলেন। তিনি কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে নির্বাচনের যদি তিনি মন্ত্রিত্ব পান বা শপথ গ্রহণের পরেই কিন্তু তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জনগণের প্রতি সেই প্রতিশ্রুতি আগে বাস্তবায়ন করবেন। এমনই কি যে সিরাজগঞ্জ 5 আসনের যে আমির খান আলিম, তিনি কিন্তু জনগণকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে মূল প্রতিশ্রুতি চৌহালিকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের, যেটি কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই ওই সমাবেশ থেকে বলেছিলেন। আমি একটু মানে সাধারণ ভোটার যারা জি যেমনটি শুনছিলেন, এখন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বরগুনা প্রতিনিধি মুসা ভাই এই জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, মৌলিক অধিকার বঞ্চিত এবং নদী ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত বরগুনা জেলা। এই বরগুনা জেলায় নাগরিকদের প্রত্যাশাও রয়েছে নতুন সরকারের কাছে। নানা প্রত্যাশা থাকলেও কিন্তু সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয় না। আমাদের সাথে রয়েছে সনাকের সভাপতি, তার কাছে জানতে চাইব নতুন সরকারের কাছে আপনাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে। ধন্যবাদ। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রথমত বরগুনা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা যেটা রয়েছে, আমাদের আঞ্চলিক মহাসড়ক কাগজপত্রে হয়েছে, এখন পর্যন্ত বরগুনা জেলা কিন্তু আঞ্চলিক মহাসড়ক হয়নি। এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করে এবং যে বাঁকগুলো রয়েছে সেই বাঁকগুলো শেষ করে সোজা একটা রাস্তা করতে হবে। এর বাইরে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে বরগুনায় চিকিৎসা সেবা ভালো নেই, কেননা এখানে একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে চিকিৎসক সংকট বিভিন্ন সংকটে রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে এই হাসপাতালটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করতে হবে। এখানে ব্যাপক চাঁদাবাজি রয়েছে, বিশেষ করে বরগুনা হচ্ছে মৎস্য আহরণে 2য় অবস্থানে এবং কৃষিতেও এখানে উন্নত, বিশেষ করে তরমুজ চাষ হয়। কিন্তু এই মৎস্যজীবী এবং তরমুজ চাষিদের যখন এই মাছ এবং তরমুজ বিক্রি করতে যায় তখন দেখা যায় যে বড় একটি অংশ চাঁদাবাজদের দিতে হয়। তো এই চাঁদাবাজদের নির্মূল করতে হবে। একই সাথে বরগুনায় মাদক রয়েছে, সন্ত্রাস রয়েছে, কিশোর গ্যাং রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে এই সরকারকে একটু নজর দিতে হবে, কারণ এটি হচ্ছে অনুন্নত জেলা। এই জেলার দিকে বিশেষ নজর দিলে এই জেলা পিছিয়ে থাকবে। 20 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। পিছিয়ে পড়া জেলাকে যাতে উন্নয়ন করা যায় এবং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায় এবং বিশেষ করে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি যেটা সেইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর সেই সাথে আপনারা জানেন যে এখানে কখনোই দেখা যায় যে বরগুনায় আমরা যে সরকারি গঠিত হোক না কেন মন্ত্রী পাওয়া যায় না। এবারেও দেখা গেছে যে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু আমাদের সদরে এমপি হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে দাবি হবে যে বরাদ্দের ক্ষেত্রে যেন স্বজনপ্রীতি না হয়, এখানে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়, মানে সম বন্টন যাতে হয় এবং সম বন্টন করে আমাদের এই অবহেলিত জেলাকে যেন
উন্নয়ন করা হয়, উন্নয়ন ঘটানো হয়। এবং সেই সাথে আমরা দেখেছি 5 আগস্টের পরে এখানে ব্যাপক চাঁদাবাজি হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা এই চাঁদাবাজি যেন আর চলতে না পারে এবং মিথ্যা মামলা যেগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়, নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেই সাথে আমাদের আরও দাবি হচ্ছে এই সরকারের কাছে, যেটা হচ্ছে যে রাজনৈতিক এই যে নির্বাচনের পরে সহিংসতা, এটা যেন আর না হয়। এই সহিংসতা বন্ধ করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে নাগরিক সমাজের যে প্রতিনিধি তিনি বলছিলেন যে বরগুনার নানা সমস্যায় জর্জরিত, কিন্তু বরগুনার প্রধান সমস্যাটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বরগুনার সাথে যে কয়েকটি উপজেলা রয়েছে সেই উপজেলার সাথে রাত 9টার পর কিন্তু বরগুনার সদরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য বরগুনার নাগরিকদের যে প্রত্যাশা ছিল যে এই নদী, যে 2টি নদী রয়েছে, সে যে 2টি নদী রয়েছে সেই 2টি নদীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার জন্য ব্রিজ নির্মাণে, সেই ব্রিজ নির্মাণ কিন্তু এই যুগের পর যুগ কেটে গেলেও কিন্তু বরগুনার মানুষ সেই ব্রিজ দেখতে পায়নি। আরেকটি বরগুনার বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য খাত কিন্তু অবহেলিত। এখানে হাসপাতালের একটি বিষয় রয়েছে, এখানে হাসপাতালে ভর্তি হলে কিন্তু এখান থেকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু বরগুনা নদীমাতৃক এলাকা, এখানের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে মৎস্য, সেই মৎস্য খাত কিন্তু অনুন্নত থেকে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এই মৎস্য খাতের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা কিন্তু এই বরগুনার মানুষ কিন্তু কখনো এই উন্নয়নের থেকে বঞ্চিত হচ্ছে। আর মূল সমস্যাটা সকল কিছু চললো, এখানের যে চাঁদাবাজির বিষয়টি কিন্তু নাগরিক সমাজের প্রধান ভাবনায় রয়েছে। চাঁদা মুক্ত না হলে এই অঞ্চল উন্নয়ন হবে না। এখানে মানুষ সহজে ভালোভাবে যে জীবিকা নির্বাহ করতে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারছে না। সর্বোপরি বরগুনার যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য নতুন সরকারের কাছে প্রত্যাশা যে এই সকল সমস্যার সমাধান করে একটি সুন্দর বরগুনা গড়বে, এমন প্রত্যাশা কিন্তু বরগুনার মানুষের কাছে রয়ে যায়। বরগুনার মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এখানের মানুষের আয় শুধু কৃষি এবং মৎস্য থেকে। এই কৃষি এবং মৎস্য খাতকে উন্নত করে এবং বরগুনার আরেকটি অপার সম্ভাবনা রয়েছে পর্যটন। এখানে যেভাবে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, সেই পর্যটনের অপার সম্ভাবনাকে মানুষের কাছে তুলে ধরে এই পর্যটনকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। বাংলাদেশের মধ্যে যে মৎস্য খাত, সেটির 57% ইলিশ সরবরাহ হয় বরগুনা এবং ভোলা থেকে। সেই 57% ইলিশ রপ্তানির জেলা হিসেবে বরগুনায় কিন্তু সেই ইলিশের থেকে যে অর্থনীতি, সেটি কিন্তু অর্থনীতির চাকা ঘুরলেও কিন্তু বরগুনার মানুষের ভাগ্যের কিন্তু চাকা ঘুরছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।